হাই স্মার্ট টিচার্স, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকের একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আমি একজন বিশিষ্ট শিক্ষাবিদের একটা লেখা পড়ছিলাম। তিনি রাশিয়ার মস্কো বিশ্ববিদ্যালয়ে অতিথি হিসাবে একবার গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তিনি জানতে পারলেন যে রাশিয়ার শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ নম্বর ৫ ধরা হয়। আর যে সমস্ত ছাত্রছাত্রী কোনো কিচ্ছু লিখতে পারে না, একদম সাদা খাতা জমা দেয়, তাদের অন্ততপক্ষে ২ দেওয়া হয়। তার মনের মধ্যে এটা জানার পর একটা অনুসন্ধিৎসা তৈরি হলো যে কোনো কিছু লিখতে না পারলে তার তো অবশ্যই শূন্য পাওয়া উচিত, তাই না? তিনি এ বিষয়ে রাশিয়ার একজন বিশিষ্ট অধ্যাপককে জিজ্ঞাসা করলেন যে স্যার এইরকম হওয়ার কারণটা কি? তিনি জানালেন যে দেখো, শূন্য কখনো কারোর জীবনের মাপকাঠি হতে পারে না। হয়তো ওই ছাত্রছাত্রী সে পরীক্ষার খাতায় কিছু লিখতে পারেনি, কিন্তু সারা বছর ধরে যে সে নোটবুক কিনেছে, বইপত্র কিনেছে, শিক্ষা সংক্রান্ত অন্যান্য যে খরচ করেছে, এছাড়াও দেখা যাচ্ছে কখনো ভোরবেলা উঠে পড়েছে, কখনো রাত জেগে পড়েছে, কনকনে শীতের সময় সে কলেজ, স্কুল বা ইউনিভার্সিটিতে এসেছে, গরমের সময় বা অন্যান্য সমস্ত কাজের মধ্যে দিয়েও সে এখানে এসেছে। সে যে পড়াশোনার চেষ্টা করেছে, অন্ততপক্ষে সেই জন্য তার একটা ন্যূনতম নম্বর পাওয়া উচিত। তিনি আরো বললেন যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা বলতে চাই যে কোনো ছাত্রছাত্রী বা কোনো মানুষই শূন্য নয়। শূন্য দেওয়ার মাধ্যমে তার মধ্যেকার যে আগুন সেটা আমরা নিভিয়ে দিতে চাই না। আমরা চাই বারবার একটা মানুষ চেষ্টা করুক, বারবার সে উঠে দাঁড়াক, বারবার সে নিজের আত্মবিশ্বাস এবং নিজের যে একটা সেলফ আইডেন্টিটি রয়েছে সেটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করুক। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারছি বলতো? শিক্ষা জগতে কোনো ছাত্রছাত্রী কিন্তু শূন্য নয়, তাই না? তার মধ্যে কিছু না কিছু অবশ্যই বৈশিষ্ট্য রয়েছে। এই শূন্য নম্বর কিন্তু অনেক সময় ছাত্রছাত্রীদের মধ্যে জীবনের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি করে। সে নিজেকে একজন হেরে যাওয়া মানুষ হিসেবে ধরে। অথচ আমাদের শিক্ষা জগতের তথা শিক্ষকদের কাজ হচ্ছে একটা ছাত্র বা ছাত্রীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, তার মধ্যে আত্মবিশ্বাস জাগানো, তার মধ্যে জীবনের প্রতি একটা অনুরাগ তৈরি করা। সেজন্য কখনো কোনো ছাত্রছাত্রীকে শূন্য দেওয়া উচিত নয়, বা তাকে এটা জানান দেওয়া উচিত নয় যে তুমি পারবে না বা তুমি হেরে গেছো। এরকম কখনো বুঝতে দেওয়া উচিত নয়। শিক্ষকদের হাতেই ছাত্রের কিন্তু ভবিষ্যৎ নির্ধারিত হয়, তাই না? সেই জন্য শিক্ষকদের উচিত একজন ছাত্র বা ছাত্রীকে আত্মবিশ্বাস যোগানো, তাকে এইটা বুঝিয়ে দেওয়া যে অবশ্যই তুমি পারবে, একবার না পারলে শতবার দেখো, এটা বুঝিয়ে দিতে হবে। কারণ শিক্ষা শুধুমাত্র জ্ঞান বিতরণ করা নয়, এটা কিন্তু মানবিকতার চর্চা। আর এই যে গল্পটা, এটা কিন্তু শুধুমাত্র রাশিয়ার নয়, সমগ্র বিশ্বের। বিশেষ করে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা হায়ার স্টাডিতে যাচ্ছে, গিয়ে দেখছে তখন কোনো কিছু কাজের সুযোগ নেই, তার কর্মসংস্থানের সুযোগ নেই, তার ভাত জোগাড় করার মতো পরিবেশ নেই, তখন তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। বিশেষ করে হায়ার স্টাডির ছেলেমেয়েরা পড়াশোনা করার ক্ষেত্রে অনেক কম সময় পাচ্ছে, তাদের জীবিকা নির্বাহের জন্য অন্যান্য কাজ করতে হচ্ছে। সেই সময়গুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থার অত্যন্ত মানবিক দৃষ্টি দিয়ে দেখা উচিত যে তারা যাতে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারে। নম্বরের বাইরে গিয়েও তাদের প্রচেষ্টাটা দেখা উচিত। এই বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম। আপনারা নিশ্চয়ই আমাদের থেকে অনেক বেশি জানেন এবং বোঝেন। এই বিষয় নিয়ে একটু ভাববেন, আর নিজের সাধ্যমতো ছাত্রছাত্রীদের পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।